সুখের রাত প্রাসাদে কৃষ্ণ ভজন, অট্টালিকাতে কৃষ্ণ ভজন হয় না। নবদ্বীপে তাকিয়ে দেখেন বাবা বিষ্ণুপ্রিয়ার দিকে। জগতে অনেক নারীর নাম শুনেছেন, বিষ্ণুপ্রিয়ার কথাও অনেকে শুনেছেন। বলেন তো বিষ্ণুপ্রিয়ার চরিত্রটা কেমন ছিল? নিমাই প্রথম বিবাহ করেছিল নিজের ইচ্ছায়, লক্ষ্মীপ্রিয়া। সর্পাঘাতে যখন মৃত্যু হলো, দ্বিতীয় স্ত্রী ছিল বিষ্ণুপ্রিয়া। বারবার নিমাই বলেছিল, মা এ বিয়েটা আমি আমার জন্য নয়, আমি তোমার জন্য করলাম। আমার ভগবান শুধু গোটা জগতের মঙ্গলের জন্য কত দেয়। চিরজনমের মতো কলিযুগে সন্ন্যাস নিষিদ্ধ, কিন্তু ভগবান নিজে করে নিজে বুঝেছে বাবা সন্ন্যাস জীবন কত কঠিন। যার জন্য তো আদেশ দিয়েছে ভক্তদের সন্ন্যাস নেওয়া যাবে না, কারণ সন্ন্যাসীর জীবনে যে কত কষ্ট। বিষ্ণুপ্রিয়াকে ফেলে চিরজনমের মতো সচিমাকে কাঁদিয়ে, সারা নবদ্বীপে বাসীকে কাঁদিয়ে নিমাই মাত্র 24 বছর বয়সে সংসার ত্যাগ করেছিল। কিন্তু যে মায়ের প্রথম 8টা সন্তান কোলে বসে মারা যায়, যে মায়ের বড় ছেলে বিশ্বরূপ চলে যায়, যে মায়ের স্বামী হারায়, নিমাই যার একমাত্র ভরসা, সেই নিমাইও যদি চলে যায়, এখন সে মা কি মা ছিল? একবার হৃদয়ঙ্গ করে দেখেন, মা কি মা ছিল? একটা সন্তান হারালে আমাদের কত অভিমান হয়। আমরা বলি ভগবানের কাছে যাব না, ভগবানের ডাকবো না, আর সচিমা 10-10টা ছেলে মেয়ে সব হারিয়ে বসলো। আবার দেখেন মায়ের দশা যদি এমন হয়, আমার বিষ্ণুপ্রিয়ার দশা কেমন ছিল? বিষ্ণুপ্রিয়ার প্রতিটা দিন, প্রতিটা সময় নিমাই চলে যাওয়ার পরে বাবা কঠিন সাধনা, এতটাই কষ্টের, এতটা কঠিন। প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে স্নানে যেত সুরধনী গঙ্গায় বিষ্ণুপ্রিয়া, আর সুরধনী গঙ্গায় স্নান করে ওই ভিজে কাপড়ে আঁচলে করে কিছু ধান নিয়ে যেত মা, আর ওই ধানগুলো নখে খুঁটে বের করতো একটা একটা করে। আর 16 নাম 32টা অক্ষর বিষ্ণুপ্রিয়া কোনোদিনে জপের মালায় জপ করেনি। ওই যে ধান থেকে চাল বের করে, আর একটাই কথা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 16 নাম 32টা অক্ষর বলে, আর একটা করে ধান থেকে চাল বের করে। কতক্ষণ? সূর্য পাটে বসা পর্যন্ত। যতগুলো চাউল হয় ওইটুকু চাউল একটা পাত্রে রেখে সন্ধ্যাবেলায় ঘরে আসে, আর সেটা মাটির হাঁড়িতে রন্ধন করে শাশুড়ি মাকে দেয়, নিজে একটা করে অন্ন সেবা করে। কি মায়েরা কত কঠিন এই ভজনের পথ! একটা করে অন্ন সেবা করে বেঁচে থাকা যায়? বিষ্ণুপ্রিয়া কাটিয়েছে। হ্যাঁ, সারাদিনে আমাদের খাওয়া শেষ থাকে না, মানে ঘন্টায় ঘন্টায় খেতে পারি আমরা, কিন্তু বিষ্ণুপ্রিয়ার 24 ঘন্টায় একটা করে অন্ন। আর বিষ্ণুপ্রিয়ার এক বান্ধবী ছিল যার নাম কাঞ্চনা। দেখবেন মা, অনেকের বন্ধু বান্ধব থাকে, কিন্তু অনেকের এমন এমন বন্ধু বান্ধব থাকে যেটা খুব প্রিয়, যার কাছে তুমি তোমার হৃদয়ে সব কথাটা বলতে পারবে। সবার কাছে কিন্তু বলা যায় না বাবা। যেমন রাধারানী সখীরা ছিল, ললিতা, বিশাখা, ইন্দুরেখা, চম্পক, লতিকা, এদের কাছে সব গল্প করত, কিন্তু বাবা ভিতরের গল্প নয়। ভিতরের গল্প 4 জনের কাছে করত, শ্যামলা, বিমলা, অবলা, মঙ্গলা। যারা অষ্টকালীনে রসদগান লীলা শোনেন, ওই 4 জনের কাছে বাবা একেবারে ভিতরের কথা বলা যায়।
যেটা সবার কাছে বলা যায় না। বিষ্ণুপ্রিয়াও ছিল কাঞ্চনার কাছে সমস্ত কথা বলতো। কাঞ্চনার কাছে গলাটা ধরে বলল, কাঞ্চনা, আমার গৌর ভালোবেসে আমার যে এই দশা হবে, আমি যদি জানতাম আমি কোনোদিন গৌর ভালোবাসতাম না। সজনী শোন, গৌর ভালোবেসে আমার কি হলো জানিস? আমি ভেবেছিলাম গৌর দেখবো না, গৌর ভালোবাসবো না। তবে সব গৌর বড় করে যত ভেবেছে রাগ বহিয়া মাঝে গৌর ভূষণ করব ভালো, যেখানে যেমন গৌরে বরণ করব যত, রাখব হিয়া মাঝে গৌরে ভূষণ করব ধরো, যেখানে যশারি গৌরে ভূষণ ফুলের ঝাপা ওরে কাঞ্চনা ওরে মরম সখী সখী ওরে কাঞ্চনা রে গৌরে বরণ ফুলের ঝাপা লটনে বাঁধব চলে ওরে গৌরে বলি পথে যাব চলে, আমি গৌর গৌর বলে কেঁদে না ওই নদী আনা ওই নদী আনা পথে পথে সেই কাঞ্চনার কাছে ধরে বলতো, কাঞ্চনা, আমার প্রভু আমারই ছেড়ে চলে গেল, কিন্তু এসেছিল বাবা, এসে আমার বিষ্ণুপ্রিয়াকে আজকের সেই বিষ্ণুপ্রিয়াকে শেষের দিনে দিয়ে গেল বাবা নিজের খড়ম যুগল।
আর যতদিন বিষ্ণুপ্রিয়া বেঁচে রইল আজীবন ওই খরম যুগল সেবাই করে প্রাণ ত্যাগ করল। তাহলে এই বিষ্ণুপ্রিয়া কতটা আমার নিমাইকে ভালোবেসেছিল। আজকের সেই নদিয়ার মাটিতে শুধু আমার নিমাই নয়, সঙ্গে আরো একজন আছে, সেটা কে জানো? আমার দাদা নিতাই চাঁদ। আর দাদা নিতাই চাঁদ আর দুই ভাই এসে নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে নিতাই যারে দেখে তারে বলে দন্তে তৃণমূল হরি ধরি রে নিতাই যারে দেখে তারে বলে ভগদন্তে তৃণ ধরি রে। আস্তে মাইরা তৃণ মানে কি গো? খড় খড় তৃণ মানে নাকি খড়, ঘাস। নিতাই চাঁদ দাঁতে ঘাস দিয়েছে বাবা। এই নিতাই চাঁদ দাঁতে ঘাস নিল কেন না? এই যে বাবা আগেকার দিনে একটা নিয়ম ছিল বাবা, এই দাঁতে ঘাস নেওয়া মানে যে কথাটা বলবো কথাটা বিনতার সহিত বলছি, বা কথাটা যে বলছি সত্যি কথা বলছি। যেমন আমাদের সমাজে একটা নিয়ম আছে বাবা, গুরুজনের সামনে কথা বলতে গেলে তোমার ভাব, তোমার স্বভাবটা যেন একটু নত ভাব হয়। মানে আমিত্ব দিয়ে কথা বলা আর নত ভাবে কথা বলা বাবা দুটো বোঝা যায়। মানে যারা মানুষ চিনতে পারে তারা বুঝতে পেরে যায় যে কার আমিত্ব ভাবে কথা আর কার স্বভাবটা একটু নত ভাবে কথা। তো আমার মহাপ্রভুর আমলে নিয়ম যে গুরুজনের সামনে কথা বলতে গেলে তোমাকে দাঁতে ঘাস নিয়ে কথা বলতে হবে। যার জন্য নিতাই চাঁদ দাঁতে ঘাস নিয়ে কি করছে জানো? নবদ্বীপের অলিতে গলিতে যারে দেখে তার পদ ধরে বলে তোদের ঘরে আমি বাসনে মেজে দেব। আমি নয়, নিতাই চাঁদ। তোদের ঘরে আমি পাটনা বেটে দেব, তোদের ঘরে আমি রান্না করে দেব, যা বলবি আমি সব কাজ করে দেব। তবে তার বিনিময়ে তোদেরকে একটা কাজ করতে হবে। তোদের সব কাজ আমি করে দেব, আর তার বিনিময়ে তোদেরকে একটা কাজ করতে হবে। কি কাজ? আমাকে মাইনে দিতে হবে না, তোরাই আমাদের তোরাই আমারে কিনে গেলা হরি রে তোরাই আমারে কি কিনিয়ালা বলো গো গুরে হরি হরি। আস্তে অমাইরা আমার নিতাই চাঁদ আপনাদের জিতপুরে এসেছে। এসে কি করছে জানো? পাইকারে বলে পাইকারি, বলি পাইকারে মানে পাইকারি। আস্তে আমার তোমাদের এই জিতপুরে চাষবাস হয় তো? একটু বাড়াও না সাউন্ডটা। হয় কম? আচ্ছা আচ্ছা হয় তো। আচ্ছা যখন ওই বাগান থেকে সবজি তুলে একসঙ্গে দোকানে দেওয়া হয় তাকে আপনারা এই মুর্শিদাবাদে কি বলেন? সেল বলে সেল 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 বলে নাকি? যে তো চৈত্র মাসে হয় ওটাকে পাইকারি দেওয়া হয়, তাই না? আমার ডায়মন্ড হারবার এলাকায় বলে বাবা পাইকারি দেওয়া, মানে একসঙ্গে আড়তে দেওয়া হচ্ছে, মানে পাইকারি দেওয়া। তোমার নিতাই চাঁদ ওই হরি নামের ডালাটা নিয়ে একেবারে বাবা জিতপুরে এসে পাইকারি বলে অন্য জায়গা পাইকারি, নয়, এই যে পাইকারি বলে পাইকারি। আর একটা মানে হচ্ছে একটু নারকেলের মতো ভিতরে যাও, পাইকারে পাইকারি বলি পাইকারি পাইকারি বলে পাইকারি পাইকারি। আমার বুঝছো? পাইকারি দেওয়া মানে এক জায়গা দিচ্ছে, আবার হচ্ছে পাইকারি।
মানে হরিনামটা যে দেব জিতপুরে তেমন মানুষ পাচ্ছে না। শেষে নিতাই চাঁদ বিরক্ত হয়ে গেছে, আর বিরক্ত হয়ে বাবা এক জায়গা ঢেলে দিয়েছে। কোথায় জানো? দোকানে। এই দোকানে, ওই দোকানে, ওই দোকানে। আস্তে। পানের দোকান, সবজি দোকান, মুদিখানা দোকান, স্টেনারি দোকান, কাপড় জামা দোকান, কোন দোকানে দিল গো? মানে কীর্তন মানে শুনে শুনে অভ্যস্ত, প্র্যাকটিস হয়ে গেছে। দোকানে, এই দোকানে যারা দোকান খুলে বসে আছে, হরি নাম দিল দোকানে, যারা দোকান খুলে বসে হরি নাম দিল দোকানে। এত বলি নিতাই চাঁদ ভূমি গড়ি যা রে এত বলি নিতাই চাঁদ গো ভূমে গড়ে যায় রে। ওগো সোনার ওই সোনার ওগো দেখো দেখো ওগো নদীয়াবাসী, আমারে গৌর হরি কেমন নিতাই চাঁদেকে সঙ্গে করি নগরের দ্বারে দ্বারে, সবার হাতে ধরে পায়ে ধরে বলে তোরা কৃষ্ণ বল, যে নামে বললে তোদের ত্রিতাবে জ্বালার ভয়ে থাকবে না। আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবী এই ত্রিতাবে জ্বালা থেকে সবাই মুক্তি পেয়ে যাবে। আজ নিতাই চাঁদ যখন সুরধনী গঙ্গার তীরে দাঁড়াই রইল, ওই নদী আর নর নারীগণ দেখে কি মনে হয় জানো? ওগো সোনার ওই সোনার পর্বত যেন পর্বত যেন দেখো ধুলাতে লুটা রে। তোরা কে কি নিবি আয়? তোরা কে কি নিবি আয়। আবারও দুটো মানে হচ্ছে দেখেন, কে কি নিবি আয়? তোরা কে কি নিবি আয়। বলি গোলকের অমূল্য ধন, তোরা কে কি নিবি আয়। ওই না গোলকের অমূল্য ধন, কে কি নিবি আয়। তাই দাঁড়ে দাঁড়ে বিলাইছে, দাঁড়ে দাঁড়ে বিলাইছে তাই দাঁড়ে দাঁড়ে বিলাইছে, আজ দাঁড়ে দাঁড়ে বিলাইছে জীবের হাতে ধরে পায়ে পড়ে, দাঁড়ে দাঁড়ে বিলাইছে জীবের হাতে ধরে পায়ে ধরে, দাঁড়ে দাঁড়ে বিলাইছে হরি 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 বলে, দাঁড়ে দাঁড়ে বিলাইছে মুখে হরি 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 বলে, দাঁড়ে দাঁড়ে বিলাইছে মুখে হরি 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 বলে, দাঁড়ে দাঁড়ে বিলাইছে মুখে হরি 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 বলে, দাঁড়ে দাঁড়ে বিলাইছে গো দাঁড়ে দাঁড়ে বিলাইছে। আহা সোনার পর্বত যেন আজি ধুলাতে লুটা, আজ ধুলাতে লুটা হেন অবতারে যার রতি না জন্মিল, না জন্মিল ভগতা আসিল শোনা বলে সেই পাপি এলো আর গেল। এলো গেল দাস লোচন বলে সেই পাপি এলো গেল রে, লোচন বলে সেই পাপে এলো
দাস লোচন বলে লোচন বলে সেই পাপি এলো গেল রে পাপি বলে সে পাপি এলো আর গেল রে লোচন বলে পাপি এলো আর গেল রে লোচন বলে সেই পাপি এলো আর গেল রে বলে সেই পাপি এলো আর গেল রে দাস লোচন বলে সেই পাপি শ্রীকৃষ্ণে যাতে খেলা সর্বোত্তম নরলীলা নর বপু তাহারেশ্বর গোপবেশ বিনুকর নরনিত্য কৈশোর নটবা নরলীলা তাহারি অনুর সেই বৃন্দাবন বৃন্দাবনে আকাশে মধু বৃন্দাবনের বাতাস মধু সেই মধুময় বৃন্দাবনে প্রাণ গোবিন্দ মদলীলা করিল কৃষ্ণ বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রাণতে নাশয় গোবিন্দায় নমঃ দিব্যাদেন্দ্রারণ্য কল্পধূমাধ শ্রীমৎ রত্নাগর সিংহাসনস্থ শ্রী রাধা গোবিন্দ দেব কৃষ্ণলিপ্তি সেব্য স্মরামি শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহদ্যোত গৌরদয়ে পুষ্পবন্ত চিত্রসন্দ তম নিতাই গৌর প্রেমানন্দে হরিবা নিতাই গৌর হরিবা নিতাই গৌর হরি 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 যে রাধে ভক্তচরণে একটা ঘোষণা রইল। স্থান করিমপুর নদীডাঙ্গা মোড় সংলগ্ন ইটভাটার মাঠ নদিয়া জেলায়
লীলা কীর্তন পরিবেশন হবে 9 কার্তিক থেকে 14 কার্তিক পর্যন্ত। বহু বহু কীর্তনিয়ারা আসছেন, একটু নামগুলো বলে দিই। দীনকৃষ্ণ ব্রহ্মচারী, রাধারানী নস্কর, নয়না দাস, গৌর গোপাল সরকার, রাধাপদ ঘোষ, মাধবী দাস বৈরাগ্য, মৌমিতা ঘোষ, মানে আমি। এটা চিনতে ভুল হচ্ছে না তো? আমি আসছি 13ই কার্তিক 2:30 থেকে 6টা। আমার টাইমটা বলি, আমার টাইমটা বললে হবে, আমার বেলা গেলে হবে। আমার তারিখ হচ্ছে 9ই কার্তিক 13ই কার্তিক 2:30 থেকে 6:30 পর্যন্ত লীলা পরিবেশন হবে বৃন্দাবনে বাঁকে বিহারীলাল। বলে দিলাম, অবশ্যই চরণ ধুলা দেবেন আপনারা। আপনাদের চরণ ধুলা নিয়ে লীলা কীর্তন পরিবেশন করব। একটা দিন আমি আছি, আরও কীর্তনিয়ারা আছেন, তারা 2 দিন করে আছেন। তো কারোর বেলা যান না যান, আমার বেলা অন্তত যাবে, নিমন্ত্রণ করে গেলাম। তো যাই হোক, চলেন আজকের আমাদের আস্বাদন হবে। সবার আদেশ শিরোধার্য করে যে লীলা আস্বাদন করব, আস্বাদনের বিষয় হলো বৃন্দাবনের মাটিতে পিসিমার কোলে নিতাই গৌরের মিলন। নিতাই গৌর প্রেমানন্দে হরিব হরিব। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরিব হরিব হরি তো চলেন আজকে আমরা সবাই যাব মধুমাস ধাম, বৃন্দাবন ধাম। যাওয়ার আগে দেখি সবাই মিলে একবার বলেন তো, গৌর সুন্দর কি নবদ্বীপ ধাম কি, সচির নন্দন কি, বিষ্ণু প্রিয়া কি, নিতাই চাঁদ কি, ভক্ত বৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, নিতাই গৌর প্রেমানন্দে হরিব। চলো এবার একটা ভজন গাইতে গাইতে একটু বৃন্দাবনে প্রবেশ। কিংবা একটা ভজন হবে তো? চলো, তবে আমি আর আমার সম্প্রদায় নয়, সবাই যাব। একটু উলুধ্বনি দাও দেখি একবার। वृंदावन धाम अपार हो जप जरा राधे राधे हो राधे मेरी सरकार जप जरा राधे राधे বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে 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 গলবেলি সরকার জপে যা রাধে রাধে वृंदावन धाम अपार जपे जा राधे 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 अलवेली सरकार जपे जा राधे राधे বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে 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 গলবেলি সরকার জপে যা রাধে রাধে ओ जपे जा राधे राधे भागे जा राधे राधे जपे जा राधे राधे भजे जा राधे 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 अलवेली राधे अलवेली सरकार जपे जा राधे 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 अलवेली सरकार আসতে ওমা, আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি, আর কেউ যাচ্ছে না? সবাই যাচ্ছি।
এই তো আজকের দিন ডাকা হলে চলে যাব। এবার 13 তারিখে আসবো কি আসবো না সেটা গ্যারান্টি তো নেই, বলা তো যায় না। বাঁশি যদি পু করে বাজিয়ে দেয় তো চলে যেতে হবে। হ্যাঁ, তো ওই জন্য সবাই দেখে হাত দুটো তোলো দেখি একবার, সবাই একসঙ্গে তালে তালে করো তালি। ওই এদিকে দাদা ভাইরা কি হয়েছে, সব হাতগুলো বাড়িতে, কই মা হাতগুলো দেখি সবাই। ওখানে ধসে যাচ্ছে কেন? আমার নাম মৌমিতা ঘোষ, আমার পদে পদে দোষ। আমি তো আর অচেনা নয়, কালকের এসে চেনা হয়ে গেছে। তাহলে সবাই ওই বাবা কপিল একটু ঘুরিয়ে দাও ক্যামেরাগুলো, সবাই একসঙ্গে তালে তালে করো তালি। কেমন? तुम वृंदावन में आया राधा नाम न गाओ वृंदावन में आलो राधा नाम लगा लो तुम वृंदावन में आया राधा नाम न गाओ वृंदावन में आलो राधा नाम लगा लो तेरे जीवन की भिका सबे जा राधे 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 अलवेली सरकार जपे जा राधे राधे जय जय राधे 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 वृंदावन में राधे राधे गोवर्धन में राधे राधे निधोवन में राधे राधे कालवन में राधे राधे कमलवन में राधे राधे ऊंचा गाँव राधे में राधे सच्ची बोलो राधे राधे सच्ची बोलो राधे राधे वृंदावन रानिया पानी जपे जा राधे निताई गौरा राधे हरि अलवेली सरकार जपे जा राधे ओ जपे जा राधे राधे ओ जपे जा राधे राधे जपे जा राधे राधे ओ जपे जा राधे राधे प्रेम से बोलो राधा रानी की जय হয়নি, আর একটু বাড়বে। কালকে রাত্রের থেকে তো বেশি ছিল, আজকে সকালবেলা কমে গেল কেন? একটু জোরে দাও, গলাটা একটু ছেড়ে দাও। হয়তো রাত্রে ঘুমিয়েছিল, বৃষ্টিতে গলা বসেছে। একটু জোরে দাও, সবাই মিলে বলো রাধা রানী কি জয় এইটা চাইছিল। বৃন্দাবনেশ্বরী কি জয় যমুনা মাইয়া কি জয় নন্দগাম কি জয় উঁচা গাম কি জয় বর্ষা নাম কি জয় ভক্তবৃন্দ কি জয় হরিবাসর ধাম কি জয় সাধু গুরু বৈষ্ণব কি জয় আপন আপন গুরু চরণ কি জয় নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল চলো আজকে আমরা সবাই যাব বৃন্দাবনের মাটিতে, পিসিমার কোলে গৌর নিতাইয়ের মিলন। আমরা অনেকে বলি পিসিমার গৌর নিতাই। ভগবানকে ভালোবাসতে গেলে বাবা 5টা ভাব লাগে, ভালো করে এবার আস্বাদন করবেন। 5টা ভালোবাসার বাইরে ভগবানের সঙ্গে প্রেম হয় না। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু। চলো আজকের এই 5টা রসের কথা, তার মধ্যে একটা রস নিয়ে আমাদের আলোচনা হবে, যে রসের নাম হলো বাৎসল্য প্রেম। তো চলো আজকে আমরা সবাই শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম, এই লীলাটা বাবা কোনো গল্প কথা নয়, কোনো আজে বাজে নয়। আজও ঘটনা আপনারা গেলে দেখতে পাবেন, আজও বর্তমান আছে বৃন্দাবনে, আজও আছে বাঁকুড়া জেলায় পানরিয়া গ্রাম, আজও রয়েছে যে রাধে। চলুন আমরা আজকে সবাই এই নদিয়া জেলায় উলা গ্রাম, আর এই উলা গ্রামে মুখার্জি পরিবার, যে মুখার্জি পরিবারের জমিদার গিন্নিমা, যার নাম ছিল চন্দ্র শশী দেবী। ভালো করে মা, 1 মন থেকে 2 মন যেন হয়ে যায় না, কেমন? দেখবেন অনেক কিছু, অনেক ভক্তের চেতনা ফিরে যাবে যে একটা নারী হয়ে কিভাবে ভগবানকে ভালোবেসে
যে মা কোনোদিন ভগবানকে ভালোবাসতো না, ভগবানের সাত সন্ধে কিছু দিত না, সেবা পূজা করতো না, সেই মা কিভাবে আজকের ভগবানের কৃপা লাভ করলো? এই চন্দ্রশশী দেবী জমিদার মা। আর যারা আগেকার দিনে জমিদার মানে বুঝতে পারছেন বাবা, তাদের কোনো কিছু অভাব নেই, সোনা দানা টাকা পয়সা অট্টালিকা জায়গা সম্পত্তি প্রতিপত্তি কিছু অভাব নেই। কিন্তু জমিদার মায়ের এক জায়গায় অভাব ছিল। একটা নারী জাতি সব সুখ হয়, একটা জায়গায় সুখ যদি বঞ্চিত হয় সারা জনম তাকে কাঁদতে হয়। বলো তোমার সে সুখটা কি? সন্তান। একটা মা বলা সম্পদ। প্রতিটা মায়ের আশা কেউ যেন আমায় মা বলে ডাকুক। তো এই চন্দ্রশশী দেবীর সব ছিল, কিন্তু সন্তানের সুখ ছিল না। তো জমিদার বাবু 2 বছর মারা গেছে, মারা যেতে জমিদার মা একা। দেখবেন যদি সন্তান সন্ততি থাকতো তো তাদের নিয়ে দিন কেটে যেত, কিন্তু জমিদার মা স্বামীর মৃত্যুর পর বড় একা হয়ে গেল, আর কেউ রইল না মার কাছে। তবে জমিদার তো কাজকর্ম করবার জন্য অনেক লোকজন বাড়িতে আছে, কেউ রান্না করে, কেউ বাসন মাজে, কেউ জামা কাপড় কাচে, এমনকি মন্দিরের কাজ সেটাও লোক দ্বারা করায়। চন্দ্রশশী মা কোনোদিন মন্দিরের কাজকর্ম করে না, আর জানে না কি করে ভগবানের কর্ম করতে হয়। তো হঠাৎ ঠিক আপনাদের এই যে আমার দিদি ভাইরা নিমন্ত্রিত করে এনেছেন আমাকে কীর্তন করাবার জন্য, ঠিক এই রকম নদিয়া জেলায় উলা গ্রামে একটা কীর্তনের আসর হয়েছে। তা যেমন আপনারা সবাই দল বেঁধে ছুটে এসেছেন, আমাকে তো বিছানায় ঘুমিয়েও দেখা যায়। কিসের আশায় এসেছেন? শুধু কিন্তু আমাকে দেখবার জন্য নয়, হৃদয়ে যদি গৌর চরণে প্রেম প্রীতি ভালোবাসা যদি না থাকে ভগবানের প্রতি আসার দরকার হয় না। আছে বলে আপনারা ছুটে এসেছেন। তো চন্দ্রশশী মা একাকী বারান্দায় বসে বসে কাঁদছে, আর গ্রামে কীর্তন হচ্ছে। তো গ্রামের লোকজনেরা সবাই যাচ্ছে কীর্তন শুনতে, দল বেঁধে দল দল মায়েরা যাচ্ছেন, বাবারা দাদা ভাইরা সব যাচ্ছে। তা হঠাৎ কতগুলো মেয়ে দেখলো চন্দ্রশশী মা বারান্দায় বসে আছে। জমিদার মা তো কথা বলতে সবাই একটু ভয় পায়, একটু উচ্চ ধরনের, কাছে যেতেও ভয় পায়। তো গ্রামের লোকেরা যেতে যেতে ভাবলো, হ্যাঁ রে দিদি, মনে হচ্ছে মার মনটা খুব একটা ভালো নেই, চল তো একবার গিয়ে বলি যে মা চলো না আমাদের সঙ্গে একটু হরিনাম শুনে আসি। তা সেই মায়েরা সবাই মিলে গেছে চন্দ্রশশী মার কাছে। মা, ও মা, একটা কথা বলবো। বলো কি কথা? আচ্ছা মা, তোমার দেখে মনে হচ্ছে তোমার মন মেজাজটা ভালো নেই, একাকী বসে আছো, চলো না একটু আমরা হরিনাম শুনে আসি। চন্দ্রশশী মা হেসে বলছে, সেটা আবার কি গো? আমি তো কোনোদিন জানি না, এই শব্দটা তো সবে শুনলাম। আচ্ছা সেটা কি করে, খায় না মাখে গো? ভালো করে ভাববেন, যারা লীলাটা প্রথম থেকে শুনবেন শেষ পর্যন্ত বুঝতে পারবেন এই মায়ের দশাটা কি হয়। বলছে বলো, ওই কীর্তন নামটা আমি সবে শুনলাম, খায় না মাখে না দেখে কি করে আমি তো জানি না। তা সমস্ত গ্রামের লোকেরা বলছে, ও মামা তোমাকে কিছু করতে হবে না, খায় না মাখে না দেখে না শোনে, কিছু করতে হবে না, শুধু আমাদের সঙ্গে যাবে আর আমাদের সঙ্গে একটু বসবে, আর বসে কিছু শুনতে পাও পাবে, দেখতে পাও পাবে, তারপরে আমাদের সঙ্গে তুমি চলে আসবে। তা মা মনে মনে ভাবছে, হরি বল, মা মনে মনে ভাবলো আজকে সত্যি আমার মনটা ভালো নেই, যাই একটু ওরা যখন বলছে একটু দেখে আসি। সবাই মিলে জমিদার মাকে নিয়ে এসেছে। আর দেখবেন বাবা, যে যেমন যোগ্যের মানুষ তাকে তেমন সম্মান দেওয়া প্রতিটা মানুষের কর্তব্য। জমিদার মা গোটা গ্রামের জমিদারি। এইবার সেই জমিদার মাকে দেখে সবাই মিলে বলছে, আরে মা এসেছে, মা এসেছে। সবাই মিলে সামনে জায়গা করে দিয়েছে, আর যারা এসেছিল যারা এনেছে তারা সব পিছনে বসেছে। আর মা তো একটু সম্মানীয়, ওই জন্য মাকে সামনে দিয়েছে। যে মা জানে না কীর্তন কি কেমন হয়, খায় না মাখে না দেখে না পড়ে,
কিছু জানে না। তা মা সামনে বসে আছে। আজ আমি যেমন গাইছি, সেদিন একটা কীর্তনিয়া হরিবাসরে দাঁড়িয়ে কীর্তন গাইছে। আর কীর্তন গাইতে গাইতে ওই মহাপ্রভুর 5টা রসের কথা বলছে। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু। আমি বলছি না, কিন্তু সেই কীর্তনিয়া বলছে। আর কীর্তনিয়া বলতে বলতে বলছে, জানো মা, দেখবেন যারা সামনে বসে তাদের একটু ভালো ছাত্রছাত্রী হতে হয়। এটা আমার কথা নয়। যখন স্কুলে ছিলাম দেখবেন, মানে যারা পড়াশোনায় একেবারে লবডঙ্কা, তারা চাইবে ও পিছনে বেঞ্চে বসবে, যাতে মাস্টার মশাই আমার দিকে না তাকায়, আমাকে দেখতে না পায়। হ্যাঁ, কতটা আড়ালে থাকা যায়। আর যারা যারা দেখবেন ওই ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়, মানে তাদের কি হবে, তারা সবার সামনে বসে। তারা তো পড়াশোনায় ভালো, সবার আগে মাস্টার মশাই তাকে ধরবে। তো মা তো কিছু জানে না, মা বসেছে সামনে। এইবার কীর্তনিয়া রসের কথা ভাঙছে, ভাঙতে ভাঙতে বলছে, জানো মা, ভগবানকে ভালোবাসতে গেলে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর ভাবে ভালোবাসতে হয়। শান্ত ভাব কাকে বলে? যদি মনে করো তুমি জীবাত্মা, ভগবান পরমাত্মা, এই সম্পর্কের নাম হলো শান্ত রস। দাস্য রস যদি মনে করো তুমি ভগবানের চরণের দাস, আর ভগবান তোমার প্রভু, এই সম্পর্কের নাম হলো দাস্য রস। সখ্য রস যদি মনে করো ভগবান হলো আমার বন্ধু, আর আমি হলাম তার বান্ধবী বা বন্ধু, এই প্রেমের নাম হচ্ছে সখ্য প্রেম। বাৎসল্য যদি মনে করো ভগবান হচ্ছে আমার সন্তান, আমি তার পিতা বা মাতা, এই প্রেমের নাম হচ্ছে বাৎসল্য। আর মধু, এইটা একটু কঠিন, এইটা সবার জন্য নয়। এখানে খুঁজলে একটা মিলবে কি তা সন্দেহ। ভগবানকে স্বামীর জায়গায় বসাতে হবে। এ জড়জগতে সম্ভব নয় বাবা, খুব কষ্টের, খুব কঠিন। যেটা করেছিল মীরাবাই, সংসার ছিল, স্বামী ছিল, সব ছিল, কিন্তু গিরিধারীর চরণে দেহ মন প্রাণ সমর্পণ করল। করেছিল শ্রীমতী রাধারানী, স্বামী ছিল, সংসার ছিল, সব ছিল, কিন্তু আমার প্রাণ বধূ ছাড়া কিছু জানত না। এই প্রেমের নাম হচ্ছে মধুর প্রেম। ভগবানকে তোমার স্বামীর জায়গায় বসিয়ে রাখতে হবে। তার চন্দ্রশশী মা 5টা রসের কথা শুনে বাবা, যে মা জানে না তো যে কীর্তনিয়া কীর্তন গাইলে সরাসরি উপরে আসতে নেই, হঠাৎ হরিবাসরে গিয়ে কোনো প্রশ্ন করতে নেই। যদি কিছু কারোর জানা থাকে, বাসাতে গিয়ে, ঘরে গিয়ে প্রশ্ন করতে হয়, না হলে তো বাবা সেটা তো তর্জার আসর হয়ে যায়, মানে তর্ক বিতর্ক। কীর্তনে এটা হয় না, কিছু জানার দরকার হলে ঘরে গিয়ে জানতে হয়। তো আজকে মা তো জানে না, মা কি করেছে, সবার মাঝখান থেকে উঠে হরিবাসরে দাঁড়িয়েছে। এবার একটা স্বনাম ধন্য বা যোগ্য বা যোগ্যতা আছে, কেউ কিছু বলতে পারছে না। এবার মা হরিবাসরে দাঁড়িয়ে গলদেশে বসনটা দিয়েছে। গলদেশে বসন দিয়ে বলছে, বাবা যদি মনে কিছু না করো, একটা কথা বলবো। কি কথা মা? আর হরিবাসরে কেউ কিছু কথা বলছে না, শুধু চন্দ্রশশী মার আর কীর্তনিয়ার কথা হচ্ছে। বলো মা, কি কথা? আচ্ছা বাবা, তুমি এই যে একটু আগে বললে 5টা ভাবে ভগবানকে ভালোবাসা যায়, তবে বাবা শোনো, ওই শেষে যে প্রেমটার কথা বললে না, ওইটা আমি পারবো না। কারণ আমার স্বামী 2 বৎসর আমাকে ছেড়ে চলে গেছে, আমার স্বামী ছেড়ে গেছে, আমি তো যাইনি। তাই আমি তার জায়গায় আমি আমার ভগবানকে বসাতে পারবো না। তবে হ্যাঁ, তুমি ওই ওর আগে যেন কি একটা বললে, কীর্তনিয়া বলছে, হ্যাঁ আমি বললাম বাৎসল্য। বলে, হ্যাঁ বাবা, তুমি যদি বলো, তুমি যদি অনুমতি দাও, আজকে থেকে ভগবানকে আমি বাৎসল্য প্রেমে ভালোবাসতে পারবো। কীর্তনিয়া হেসে বলছে, ও মা, কেন তোমার সন্তান সন্ততি নেই? চন্দ্রশশী মা করজোর করে বলছে, না বাবা, এ পৃথিবীতে আমার সব আছে, সব, কিছু অভাব নেই।
কিন্তু আমার কাছে একটা মা বলার সম্পদ নেই। কীর্তনিয়া শোনা মাত্র বলে উঠলেন, ভালোই হয়েছে মা, খুব ভালো হয়েছে। সেই যখন কেউ নেই তোমার, আমি তোমার আদেশ দিলাম, আজকে থেকে তোমার মন্দিরে যে বিগ্রহ আছে তাকে তুমি পুত্র স্নেহে ভালোবাসো। চন্দ্রশশী বলছে, বাবা আমার মন্দির আছে, তবে আমি তো কোনোদিন জানি না ওই সব কাজ, আমি লোক দ্বারা করাই। তবে আমার মন্দিরে না ছোট্ট ছোট্ট দুটো নিতাই গৌর আছে। কীর্তনিয়া হেসে বলে উঠলেন, ওমা ভালোই হলো তো, খুব ভালো কথা। আজকে থেকে তুমি ওই নিতাই গৌরকে সন্তান রূপে ভালোবাসো। আমি হরিবাসরে সবার মাঝখানে দাঁড়িয়ে কথা দিলাম, ওই নিতাই গৌর তোমার একদিন মা বলবে। তার চন্দ্রশশী বলছে, বাবা ভালোবাসার পর, ভক্তি করার পর যদি আমায় মা না বলে, কে বলেছে? কে বলেছে বলবে না? ভালোবাসাটা তো শিখতে হবে, যে কি করে ভগবানকে সন্তান রূপে ভালোবাসলে তবে সন্তান হবে তোমার। আমরা এখানে বেশিরভাগ ভক্তরা ভগবানকে তো পরমাত্মা রূপে, মানে তিনি ভগবান আমি ভক্ত, এইভাবে ভালোবাসা না। আগে মনে রাখতে হবে তুমি তাকে কিভাবে ভালোবাসলে, বন্ধু না পতি না পুত্র না পরমাত্মা রূপী ভগবান, এই ভালোবাসার উপরে তোমার নির্ভর করবে। আমরা ভালোবাসতে পারছি না, তাই তো কৃপা হচ্ছে না। চন্দ্রশশী মাকে বলছে, শোনো মা, আমি তোমাকে বলে যাই, মায়ের কোলের কাছে সন্তান ঘুমালে যেমন মায়ের ঘুম ভালো হয়, সন্তানের কোলের কাছে তার মা থাকলে যেমন সন্তানের ঘুম হয়। কারণ সন্তান যত বড় হয় মায়ের কাছে কোনোদিন বড় হয় না। দেখবেন বাবার কাছে বড় হয়, কিন্তু মায়ের কাছে সন্তান জীবনে বড় হয় না। মা এইভাবে ভালোবাসো, দেখবে তুমি ঠিক কৃপা পেয়ে যাবে। চন্দ্রশশী দেবী মাথাতে কাপড় দিয়ে প্রণাম করে বলছে কীর্তনিয়াকে, বাবা আমি কথা দিলাম সবার সামনে, আজকে থেকে এই হরিবাসরে আমি সংকল্প করলাম, আমি আমার নিতাই গৌরকে আজকে থেকে আর কারোর হাতে দেব না। আমার নিতাই গৌরকে আমি পুত্র রূপে ভালোবাসবো। ঠিক আছে মা? আর আমিও কথা দিলাম, ভালোবাসার পরে সে যদি তোমায় মা না বলে, আমি হরিবাসরে কীর্তন গাওয়া ছেড়ে দেব। ভালোবাসার পরে সে যদি তোমায় মা না বলে, আমি কথা দিলাম মা, এ জীবনে কোনোদিন আমি হরিবাসরে দাঁড়িয়ে কীর্তন গাইব না। চন্দ্রশশী মা নেমে গেল। কীর্তনিয়া যতক্ষণ গান গাইল, মার তো শুধু একটাই ভাবনা, কখন আমি ঘরে যাব আর নিতাই গৌরকে আমি আমার কোলে নেব। যেদিন থেকে বিগ্রহ প্রতিষ্ঠা হয়েছে বাবা, লোকের দ্বারা পূজা করায়, জমিদার মা তো। আজকের কীর্তন শুনে চেতনা ফিরে গেল। কীর্তন সমাপ্তি, কীর্তনিয়া পাওনা করি নিয়ে চলে গেল। আচ্ছা বলো তো মা, এই আমি চলে যাবার পরে সবাই যখন ঘরে যাবেন, হেসে হেসে যাবেন না কেঁদে কেঁদে যাবেন? সে ভক্ত খুব দুর্লভ, সবাই হাসি ঠাট্টা গল্প করতে করতে যাবে। কীর্তনিয়া কেমন গাইলো, কীর্তনিয়া কেমন দেখতে, কীর্তনিয়া কেমন নাচলো, কীর্তনিয়া কেমন কাঁদলো, কত রকম আলোচনা হবে। তা সবাই যখন নদিয়া থেকে কীর্তন ভেঙে চলে যাচ্ছে, সবাই হাসি ঠাট্টা গল্প করছে, আর চন্দ্রশশী মা কি করছে জানো?
পথে চলিতে বলিতে হাগো আমারে গৌর গলার মালা গো গৌর হে পথে চলিতে গো বলিতে গো গৌর লরমালা শয়নে হাগো স্বপনে হাগো আমার গৌর গলার মালা আমার শয়নে স্বপনে গৌর গলার মালা মায়া মানে গৌর ছাড়া আমি জানি না। সদাই গৌর গৌ ও সদাই গৌর গৌ গৌর বলে কাঁদে মা গাবা গৌর ছাড়া অনজা জানে না সারা রাস্তা আমার নয়নে জলে বুক ভেসে যাচ্ছে। সমস্ত যারা নিয়ে গিয়েছিল তারা বলা বলি করছে, হ্যাঁ রে মার কি হলো, মা তো কোনোদিন এমন ভাবে কাঁদেনি, কি কীর্তনের বুঝলো, আমরা এত এত দিন কীর্তন শুনি আমাদের এই দশা হয় না, আর মার কি হলো। মা কারোর সঙ্গে কথা বলল না, ঘরে ফিরল। ঘরে ফিরে স্নান করে সকালবেলা সবার আগে মন্দিরে গেছি। মন্দিরে গিয়ে নিতাই গৌরকে কোনোদিন নয়ন ভরে দর্শনও করেনি। আজ প্রথম কীর্তন শুনে চেতনা হয়ে গেল। এই কীর্তন তো অচৈতন্য জীবের চেতনা দেবার জন্য বাবা। আমরা সবাই অনুভব করি না, বুঝতে পারি না। এ জন্মেও মীরাবাই হওয়া যায়, এ জন্মেও রঘুনাথ দাস হওয়া যায়, এ জন্মে ওই চন্দ্র শশী মাও হওয়া যায়। ভালোবাসাটা শিখতে হয়। নিতাই গৌরকে নয়ন ভরে দর্শন করে বেদি থেকে নিতাই গৌরকে কোলে করে নিয়েছে। কাঠের বিগ্রহ নিতাই গৌরকে নিয়ে বলছে, কিরে কোনদিন তোদের দুজনকে দেখিনি, লোক দ্বারা তোদেরকে সেবা দিতাম, লোক দ্বারা তোদের পূজা দিতাম, কিন্তু জানিস আজকের কীর্তন শুনতে গেলাম, রাধে কীর্তনিয়া বলল যে তোদেরকে নাকি সন্তানের মতো ভালোবাসলে তোরা নাকি মা বলবি।
তাই তো কীর্তন শুনে আমি তোদের কাছে এলাম। কি রে মা, বলবি না? বল না। আচ্ছা বল, কোন সন্তান যদি কাঠ হয়ে বেদিতে দাঁড়িয়ে থাকে, কোন মায়ের কি ভালো লাগে? আয় না বাবা, একবার আমায় মা বলে ডাক না বাবা। ভালো করে দেখেন মা কোথাকার আর মা। আজকে ধীরে ধীরে কোথায় যাবে? যে মা কীর্তন খায় না কীর্তন মাখে কিছু জানতো না, কীর্তন শুনে সারা দিন সারা রাত শুধু মন্দিরেই পড়ে থাকে। শুধু নিতাই গৌরকে বুকে ধরে একটাই কথা, একবার মা বল। গোড়াগুনে প্রাণ কাঁদে, কি বুদ্ধি করিব কথা বল। গৌরাঙ্গ গুণের নিধি, আমি কোথা গেলে পাব? গোটা গোটা প্রাণ একবার আমি কি মনে করিব গৌরাঙ্গ গুণের নিধি, আমি কোথা গেলে পাব? কে আর করিবে দয়া এই পতিত দেখিয়া? কে আর করিবে দয়া এই পতিত দেখিয়া? দুর্লভ হরির নাম কি দেবে যাচ্ছে গোটা কুণ্ড প্রাণ কি বুদ্ধি করিব কথা বল। গৌরাঙ্গ গুণের একবার কথা বল। আমি করে অকিঞ্চন দেখি কেবা উঠিবে কাঁদিয়া, গোড়াবিনে শূন্য হইল সকল নদিয়া। অকিঞ্চন দেখি উঠিবে কাঁদিয়া। কথা বল। গোড়াবিনে শূন্য হইল সকল নদিয়া। বাসুদেব ঘোষ কাঁদে গুণ সাঙারিয়া, কোথা গেলে গৌরে পাব? কে দিবে বলি প্রাণ গৌরে প্রাণ
দেবে বলিয়া নয়নের জলে আমার জনম দুঃখী কাঁদে আর বলে হে গো কেন আগে আমি তোমায় চিনলাম না গৌর হে দেখা দাও গৌর হে সারা রাত সারাদিন হয়ে যায় মা কাঁদে বেরোয় না ঠাকুর ঘর থেকে আর এই বাড়িতে একটা নায়েব ছিল ও মায়েরা নায়েব কাদের বলে গো যারা সিনেমা করে যারা সিনেমা করে তাদের তো নায়ক বলে নায়েব কাদের বলে যারা আগেকার দিনে জায়গা জমি দেখাশোনা করতো জমিদার বাড়িতে হিসাব রাখতো না ওদেরকে নায়েব বলে তা জমিদার মা ওই বাড়িতে একটা নায়েব ছিল নায়েব প্রতিদিন শুধু রাত্রিবেলা শোনে কে যেন কাঁদে মন্দিরে আজকের মন্দিরে নায়েব গেছে দরজা ভিতর থেকে বন্ধ কান পেতে শুনছে মা কাঁদছে দরজা ধাক্কা দিচ্ছে মা ও মা কেমন করে কাঁদে বলো তো দেখি সেই যে কীর্তন শুনে এলো বুঝতে পারছি না মার কি এমন ভূতে ধরলো সারাদিন শুধু মন্দিরে বসে বসে কাঁদে ও মা একটু দরজাটা খোলো মা তাড়াতাড়ি করে বিগ্রহ দুটো বেদিতে রেখে দরজা খুলেছে দরজা খুলে বলছে কি ব্যাপার বাবা এখনো রাত আছে তুমি আমার কাছে কেন মা একটা কথা বলবো জানি না তোমার কি হয়েছে সেই যে দিন থেকে কীর্তন শুনলে আর কীর্তন শুনে এসে তোমার কি হলো তুমি এত হা গৌর হানিতাই বলে কাঁদছো তোমার কি একবার নিতাই গৌর এসে মা বলেছে বলেনি তো তাহলে বলেনি তুমি এত হা গৌর হানিতাই বলে কাঁদো কেন মা বলছে বাবা এই জায়গায় তো তোরা ভুল করে ফেলিস সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে কৃষ্ণ কৃপা করে এ জন্মে না হয় এ জন্ম জন্মান্তর জন্ম জন্মান্তরে এ জন্মে ডেকে গেলাম কেঁদে গেলাম সেধে গেলাম নাই বা মা হলাম কিন্তু যদি আমার ডাকা সঠিক হয় তারে আমারে মা বলিতে আমি যদি ডাকার তাই বলো হরি বল, হরি বল। তারে ডাকিতে পারি আমায় মা বলে ডাকিতে হবে আস্তে নায়েবকে বলছে বাবা এই জায়গায় তোরা সব ভুল করিস এজন্য আমি কাঁদছি নাই বা মা বললো কিন্তু আমার বিশ্বাস কোনো না কোনো জন্মে ও আমাকে মা বলবে কি গো মায়েরা এই যে কীর্তন শুনছেন আমি গাইছি কৃপা এ জন্মে নাই বাহ এর পরের জন্মে নাই বাহ তারপরের জন্মে নাই বাহ কিন্তু বিশ্বাস কৃপা তাকে করতে হবে হবে হবে। দর্শন তাকে দিতেই হবে এই বিশ্বাস থেকে যদি ভালোবাসা যায় কৃপা অবশ্যম্ভাবী হবে এইবার লক্ষ্য করে দেখেন চন্দ্রশশী মা বলছে ঠিক আছে বাবা আর বল তুই কেন কিসের জন্য আমার কাছে এলি তার নায়েব বলছে ও মামা একটা কথা বলবো যেটা বলবো বলে আমি এসেছি বল বাবা আচ্ছা যেদিন থেকে জমিদার বাবু মারা গেল ওই বীরভূম পানোরিয়াতে কিছু জমি ভাগে দেওয়া ছিল জানো মা 2 বছর হয়ে যাচ্ছে তারা কিছুতে খাজনা দিচ্ছে না মা গো চলো না আমি যাই খাজনা দেয় না তুমি নিশ্চয়ই গেলে ওরা খাজনা ঠিক দেবে তা মা বলছে বাবা আমার এমনি বাতের ব্যথা হাঁটতে চলতে ভালো করে পারি না আর আমি কি করে যাব এই নবদ্বীপ থেকে বীরভূম একটু কি রাস্তা এত দূরে আমি যাব কি করে বলছে মা তোমাকে হেঁটে যেতে হবে না দাঁড়াও ছুটতে ছুটতে নায়েব গেছে পাশের গ্রামে গিয়ে ডাকছে 2 জনকে আর যারা ওই পালকি বয় তাদেরকে কি যেন বলে রাজমিস্ত্রি
রাজমিস্ত্রি না বেয়ারা, তাই না? বেয়ারা পাড়াতে গেছে, গিয়ে ডাকছে এ খোকা, এ, চল বাবা। এ খোকা ফোনে ব্যস্ত থাকে। চল বাবা, বাবা চল চল। যেতে হবে কোথায়? একটু জমিদার মাকে নিয়ে বীরভূম শিউড়ি পানরিয়া গ্রাম, ছোট করো। তো এইবার চন্দ্রশশী মার কাছে এসেছে দুইজন বেয়ারা কাঁধে করে পালকিটা নিয়ে এসে বলছে মা, মা চলো। আগেকার দিনে অত গাড়ি ঘোড়া নয়, রাজারা তারা পালকিতে করে যাতায়াত করত। তা চন্দ্রশশী মা পালকিতে বসেছে, আর বেয়ারারা যে সুরে গান গায় সেই সুরে গান গাইছে। পালকি চলে রে পালকি চলে রে, পালকি চলে পালকি চলে পালকি চলে। উলুধ্বনি। পালকি চলে রে পালকি চলে রে, পালকি চলে পালকি চলে, পালকি চলে রে পালকি চলে রে, পালকি চলে রে, পালকি চলে পালকি চলে, পালকি চলে রে, পালকি চলে